আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের আজকের এই ক্লাসে আমরা জানবো যে ফাইবার আপওয়ার্ক ওভারভিউ নিয়ে। তো আসলে আহ, স- সবচেয়ে যে কথাটা বলবো সেটা হচ্ছে ফাইবার আর আপওয়ার্ক হচ্ছে দুইটা মার্কেট প্লেস, দুইটা হচ্ছে আলাদা দুইটা মার্কেট প্লেস, এবং তাদের তাদের যে আহ, কাজের যে ক্যাটাগরি বা তারা যেভাবে আপনাকে কাজ। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে আপওয়ার্ক ফাইবার ওভারভিউ নিয়ে, আপওয়ার্ক ওভারভিউ নিয়ে। তো এখানে প্রথমে আমাদের জানতে হবে যে আসলে আপওয়ার্ক এবং ফাইবার দুইটা কি এক বিষয় কিনা। তো অবশ্যই দুইটা ডিফারেন্ট মার্কেট প্লেস। আর দুইটাতে গিগ তৈরি করছি, ফাইবার সাথে জানছি যে ফাইবার এমন একটা মার্কেট প্লেস যেখানে শুধুমাত্র গিগের মাধ্যমে আমরা আমাদের সার্ভিসটা প্রোভাইড করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আমরা একটা গিগ তৈরি করব, সেখান থেকে বায়ার আমাদের গিগটা দেখবে, দেখে যদি মনে হয় যে স্যাটিসফাইড, যদি মনে হয় যে আপনাকে কাজটা দিবে, তাহলে সেখান থেকে আপনাকে ডিরেক্ট অর্ডার করবে একটা প্রোডাক্ট কেনার মতো। সেম। তো আজকে আপওয়ার্ক হচ্ছে, এটা হচ্ছে আপওয়ার্কে আমি চলে আসলাম আপওয়ার্কে। এটা আমরা ফাইবার যেরকম অ্যাকাউন্ট করি ঠিক সেম ভাবে আপনার পাসওয়ার্ড এক্সেপ্টটা দিয়ে আপনার করতে পারবেন, ঠিক আছে। এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা আমার বোনের এনআইডি দিয়ে করা, যেহেতু আমার অ্যাকাউন্টটা অতিপূর্বে ডিজেবল হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। তো এই হচ্ছে আপওয়ার্কে আসার পরে এখানে যেটা থাকবে এটা হচ্ছে ওয়ার্ক। ওয়ার্কে এখান থেকে আমরা হচ্ছে ফাইন্ড ওয়ার্ক আছে, এখানে সিট জব আছে, ঠিক আছে। এখানে আছে সিট জব, প্রপোজাল অ্যান্ড যেটা সেটা হচ্ছে, আচ্ছা সেটা হলো প্রপোজাল। হ্যাঁ, এখান থেকে আছে যেটা প্রপোজাল এন্ড অফার। তারপর কি, আচ্ছা এখান থেকে যদি আমরা ফাইন্ড ওয়ার্কে ক্লিক করি, ফাইন্ড ওয়ার্কে ক্লিক করার পর এখানে আসবে, এখানে আসলে এখান থেকে এটা হচ্ছে মাই ফিট, বেস্ট ম্যাচ আছে, মোস্ট রিসেন্ট, সিট জব। ওকে। তো এখান থেকে বেস্ট ফিট হচ্ছে আপনার অ্যাকচুয়ালি কিভাবে কাজটা করা হয় বা দেওয়া হয়। এখান থেকে আপনি, এখন এবার শুধু আমরা গিগের মাধ্যমে কাজ করে থাকি, কিন্তু আপনি যেভাবে করতে পারবেন, গিগের মতো করে একটা অপশন আছে সেটা হচ্ছে প্রজেক্ট, সেম গিগের মতোই। এখান থেকে আপনাকে এই অর্ডার করবে। সেকেন্ড হচ্ছে আপনাকে ডিরেক্ট এসে আপনার প্রোফাইলে সে মানে অফার পাঠাইতে পারে, ঠিক আছে। অফার পাঠাবে যখন আপনি অফার অ্যাকসেপ্ট করছে, ইন্টারমিডিয়েট আছে, বাজেট হচ্ছে 1,000। দেখ যে বাইরের বাজেট কত আছে কি নাই কিছু দেখতে হবে, শুধু আমরা কাজটা কিভাবে করবো, আমরা কিছু প্রোডাক্ট সাজাবো, তারা এসে দেখবে, দেখে তাদের মতো করে কিনবে। আর এখানে হচ্ছে আহ, বাইরে সে একটা প্রজেক্ট সে সে তৈরি করবে। হ্যাঁ, সে একটা প্রজেক্ট লিখবে যে আমার এরকম টাইপের সার্ভিস দরকার, সে দেখিয়ে দেখাচ্ছি। ধরেন এখানে আছে ফেসবুক অ্যাড মিডিয়া বায়ার। এখন বলছে হাই, আই এম লুকিং ফর এ ফেসবুক অ্যাডস মিডিয়া বায়ার দ্যাট ক্যান ওয়ার্ক উইথ মাই ই কমার্স মার্কেটিং এজেন্সি অ্যাজ এ কন্ট্রাক্টর। Looking for freelancer, not an agency, that can give my e-commerce client the best result would be great. If you can also make creative for the ads to be ads. ওকে, এখানে বলছি যে এটা দেখেন এই প্রজেক্টটা কিন্তু একটা প্রপার একটা প্রজেক্ট। তো এই প্রজেক্ট কি করছে বাইরে, এখানে এটা পাবলিশ করছে, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। ওয়ার্ল্ড ওয়াইড মানে বিশ্বের যে কোনো কেউ এখানে অ্যাপ্লাই করতে পারবে। সো এই হচ্ছে বিষয়। এখানে বলছে যে যে দেখেন লেস দেন 13 আওয়ার্স উইক, 1 থেকে 3 মাস এক্সপার্ট আছে। এখানে কন্ট্যাক্ট টু বি হায়ার অপরচুনিটি স্কিল দেওয়া আছে। দেখেন উনি যে কাজটা, এই প্রজেক্টটা তৈরি করছে, এখানে যারা যারা আবেদন করছে হচ্ছে প্রপোজাল প্রপোজাল পাঠাইছে 5 থেকে 10, 10-এর ভিতরে ইন্টারভিউ আছে শূন্য, মানে কারোর সাথে কোনো ইন্টারভিউ হয় নাই। ইনভাইট সেন্ড করছে শূন্য, কাউকে ইনভাইট করা হয় নাই। উনি একটা ইয়ে করার পরে, প্রপোজাল প্রজেক্টটা সেট আপ করার পরে যদি উনি চাই কাউকে কোনো ফ্রিল্যান্সারকে ইনভাইট পাঠাইতে পারে এই প্রজেক্টটাতে, ঠিক আছে। পাঠালে সে ফ্রিতেই এখানে কি করতে পারবে,
প্রপোজাল পাঠাতে পারবে, ঠিক আছে? এগুলো একটা বিষয়। আনআনসার ইনভাইট জিরো, এগুলো জিরোতে আছে। তো উনি কাজটা কি দিছে, এই কাজটা হচ্ছে টোটালি আওয়ারলি, আওয়ারলি রেট, ঘন্টা বেস কাজ করতে হবে, লেস দেন 13 আওয়ার্স উইক, মানে এক সপ্তাহের ভিতর এই প্রত্যেক সপ্তাহ মানে 30 ঘন্টার কম কাজ আছে। আওয়ারলি রেট প্রত্যেক ঘন্টাতে 15 থেকে 50 USD উনি পে করতে রাজি আছে, ঠিক আছে? আই এম উইলিং টু পে হাই রেট ফর দ্য মোস্ট এক্সপেন্স ফ্রিল্যান্সার। ওকে, তো রাইট নাও উই ক্যান সে দ্যাট, আমরা দেখতে পাচ্ছি এখানে সেন্ট এ প্রপোজাল ফর, এখানে এই প্রপোজালটিতে আমি অ্যাপ্লাই করতে পারবো যদি আমার 12টা কানেক্টরস থাকে, আমার আছে 3টা কানেক্টরস। তো এখানে ফাইবার থেকে আপওয়ার্কের যে বিনতা আছে, এখানে আপনাকে প্রত্যেক মাসে তারা 15টা কানেক্ট দিবে, সরি এখানে 10টা কানেক্ট দিবে। এই 10টা কানেক্ট দিয়ে আপনি যতটা প্রজেক্টে অ্যাপ্লাই করতে পারেন, আবেদন আপনি করতে পারবেন, ঠিক আছে? তো আমাকে 10টা দেওয়া হয়েছিল, এর মধ্যে 7টা ইউজ হয়ে গেছে আর 3টা আছে। তো এইটা অ্যাভেলেবল, পরের মাসে আবার 10টা দিবে, ওই 10টার সাথে 3টা একটা 13টা হবে। আর আমি যদি এর ভিতরে খরচ করে ফেলি তাহলে ইট ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বায়ার ডিটেলস, এটা ভেরিফাইড ইউনাইটেড কিংডম, 3টা 2 বাজে 30, মানে একটা নতুন আর কি, বায়ারটা হচ্ছে নতুন, কিন্তু না সবকিছু ভেরিফাইড আছে, পেমেন্ট নাম্বার ভেরিফাইড, সবকিছু ভেরিফাইড আছে, তার মানে এটা হচ্ছে রিয়েল বায়ার। ওকে, তো এখন আমরা যদি জব অ্যাপ্লাই করতে চাই, যেহেতু আমি করতে পারছি না, সেটা আমি দেখাচ্ছি যে জব অ্যাপ্লাই কিভাবে করতে হবে। এখান থেকে আমি ক্লিক করে দিলাম, অ্যাপ্লাই জবের উপরে গেল। ওকে, তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে জবের যে অপশনটা চলে আসবে, এখান থেকে সাবমিটের প্রপোজাল আসবে। আচ্ছা, একটু দেখাচ্ছি, তার আগে আমি বলে নিচ্ছি এখানে যে বিষয়টা, সেটা হচ্ছে পোস্ট 25 মিনিট এগো, ঠিক আছে? মানে 25 মিনিট আগে এই প্রজেক্টটা উনি পোস্ট করছেন। ওকে, তো এই হচ্ছে অবস্থা। তো এখান থেকে অ্যাপ্লাই সাবমিট প্রপোজাল আসলে এখানে বলতেছে যে এই যে বাই কানেক্টরস, এইটা হচ্ছে ফাইবার, কিন্তু আপনি জাস্ট গিগ তৈরি করবেন, আপনি যদি নতুন হন গিগ তৈরি করবেন, পুরাতন হলে গিগ তৈরি করবেন, এখানে গিগ ছাড়া আপনার কোনো কাজ নেই, ঠিক আছে? গিগে আপনাকে অর্ডার দিবে, কিন্তু এখানে চাইলে আপনি কি করতে পারবেন, 15টা কানেক্ট চলে গেছে, তো এখন আপনি যদি এই কাজটা করতেছেন, আপনি চাইলে কানেক্ট কিনতে পারবেন, ঠিক আছে? তো এটা আমি কানেক্ট কেনার বিষয়টা আসছে পরে। তো এখানে দেখেন বলছে ইনসাফিসিয়েন্ট কানেক্ট টু সাবমিট প্রপোজাল ফর দ্য জব, এই জবের জন্য আপনার এই একটা সাবমিট করার জন্য প্রপোজাল পর্যাপ্ত নয়। তো এখানে হচ্ছে প্রোফাইল 3টা করা যাবে, ক্যাটাগরি আছে জেনারেল প্রোফাইল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, তারপরে যেটা আছে এটা হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এখান থেকে ফেসবুক অ্যাড মিডিয়া বাই। তো এটা পড়ার পরে এখান থেকে আমরা কি করবো, এই যে এই ইয়ে আছে, রেট আছে, রেট 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 হলো এখান থেকে 15 থেকে আহ, 50, $50। তো এখান থেকে আওয়ারলি রেট যেটা আছে এটা হচ্ছে $10 আছে। আর ইউনি রিসিভ এখান থেকে আহ, নয়- আহ, মানে আপনি $9 রিসিভ করতে পারবেন যদি আপনি কাজটা পান, তাহলে যে আপনি কত ডলার দিবেন এটা আপনি মেনশন করে দিতে হবে, আপনি $10 করবেন নাকি 20 ডলার। ধরুন আমি দিলাম $20 কাজটা করবো প্রত্যেক ঘন্টায়। তো $20 হলে এখানে আপনি আপনি পাবেন $2.5 পাবেন, $2 নিয়ে যাবেন। আচ্ছা, এই যে 10% ফ্রিল্যান্সার সার্ভিস ফ্রি, $2 দিতে হবে, ঠিক আছে? ইনক্লুডেড আওয়ারলি রেট প্রোটেকশন, এটা হচ্ছে বিষয়। তারপরে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি প্রজেক্টটা দিব, দেওয়ার পরে এখান থেকে আউট অফ একটা নেভার দিতে হবে। যে এখানে কভার লেটার লিখুন, আপনি যা ইচ্ছে আপনি এখান থেকে লিখতে পারেন, ঠিক আছে? আমরা যত কভার লেটার লিখবো, লিখে যে আমি এক্সপার্ট যে যে কাজ করে লিখবো, তারপর এখান থেকে আপলোডে আমাদের ফাইলটা দিব, যদি কিছু দেওয়ার থাকে দিলাম, না দিলে নিতে হবে। তারপর দেখেন এটা হচ্ছে র্যাঙ্ক, প্রথম প্লেসে কোনো বিট নেই, সেকেন্ড প্লেসে বিট নেই, তৃতীয় প্লেসে ফোর্থ প্লেসে বিট নেই, ঠিক আছে? তো এখান থেকে যে কানেক্ট হচ্ছে না, এই যে 74 কানেক্ট, ঠিক আছে? এটা 12 কানেক্টর সেন্ড করতে হবে, যেহেতু আমার ইয়ে নাই, কানেক্টর নাই, সো এটা যাবে না, এই যে এখানে ইনসাফিসিয়েন্ট আছে। তো এই হচ্ছে অবস্থা। ওকে, তো এইগুলো মানে কাজ কিভাবে পাবো। এখন হচ্ছে প্রপোজাল এন্ড অফার, প্রপোজাল এন্ড অফার গেলে যেটা দেখাবে
ওকে। আচ্ছা তাহলে এখান থেকে যে, আচ্ছা তাহলে যে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে মাই প্রপোজাল। মাই প্রপোজাল আসলে এখানে দেখাবে যে অফার কুইট আস। অফার মানে কি, আপনি যখন কাজটা শুরু হয়ে যাবে, হ্যাঁ মানে কাজটা যখন আপনি, উনি যখন আপনি প্রজেক্টটা পাঠানোর পরে উনি দেখবে, দেখার পরে সে মেসেজ করবে, মেসেজ করার পরে আপনি যখন বলবেন যে হ্যাঁ ঠিক আছে আমি কাজ করতে চাচ্ছি, তখন উনি একটা অফার পাঠাবে। অফারটা যখন অ্যাকসেপ্ট করবেন তখন আপনার সাথে ওনার কাজটা মানে চলবে আর কি। আচ্ছা তাহলে এখানে অফার জিরো আছে, ইনভিটেশন টু ইন্টারভিউ। ঠিক আছে, এমন কোনো ইনভিটেশন পাই নাই যেটা ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ হচ্ছে যখন আপনি প্রজেক্টটা সেন্ড করবেন, প্রপোজালটা পাঠাবেন, পাঠানোর পরে বায়ার যখন আপনার মেসেজ দিবে তখন সেটা ইন্টারভিউ হবে। অ্যাক্টিভ প্রপোজাল, প্রপোজাল যেটা আছে এটা অ্যাক্টিভ আছে কিনা, আপনি যে প্রপোজালটা পাঠাচ্ছেন সেটা কি সে ক্যান্সেল করে ফেলেছে নাকি কাউকে হায়ার করে ফেলেছে, যদি এরকম হয় তাহলে আহ, তাহলে একটা জিরো দেখাবে। ঠিক আছে, তো আমি যেটা পাঠাইছি এখানে জিরো আছে। যদি প্রপোজাল অ্যাক্টিভ থাকে তাহলে দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন সাবমিট প্রপোজাল, একটা প্রপোজাল আমি সাবমিট করেছিলাম, মেটা অ্যাড অ্যাকাউন্ট সাসপেনশন। এর উপরে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে আরেকটা নিউ ব্রাউজারে নিয়ে যাবে। সেখান থেকে আমাকে দেখতে হবে যে আসলে এটা কি হয়েছিল। আচ্ছা ওকে। তো এখানে যে, আচ্ছা এখানে যে বিষয়টা, এখানে দেখেন এটা হচ্ছে আমি যেটা পাঠাইছিলাম, এখানে দেখেন বাইরে ডিটেলসটা। পেমেন্ট মেথড ভেরিফাইড, ফোন নাম্বার ভেরিফাইড, ইউনাইটেড স্টেট, ওইটা 8 PM বাজে। ঠিক আছে, টু দ্য পোস্টেড, সকাল, এই যে এম, তখন বলছে যে এই যে এটা যখন পাঠিয়েছি, পাঠানোর পরে $চিকেন $5 এটা পাঠিয়েছিলাম এখান থেকে। আহ, আচ্ছা এটা চলে আসতেছে। আচ্ছা এটা একটু লোডিং নিয়েছে। এই যে প্রপোজালটা, সেটা হচ্ছে কি আমার যে প্রপোজালটা আগে আমি দেখাইছি এরকমই সেম। ঠিক আছে, মানে এটা রিলেটেড যেটা থাকবে এটা হচ্ছে প্রপোজালটা। তারপর আমি একটু রিলেট দিয়ে নিচ্ছি। তো এটা এই বিষয়টা গেল। তারপরে এখানে আসি যে ওয়ার্ক, হ্যাঁ মানে এটা হচ্ছে কি আছে, ডেলিভার ওয়ার্ক। ডেলিভার ওয়ার্কে এখানে আছে ইউরেক্টিভ, কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট স্টোরি, আওয়ারলি ওয়ার্ক। এখানে ওয়ার্কের জায়গায় তিনটা থাকবে, কারণ এখানে তো আপওয়ার্কে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে আপনার ফিক্সড প্রাইজের কাজ, আর একটা হচ্ছে ঘন্টায় কাজ। ঠিক আছে, আপনার ঘন্টায় ঘন্টায় আপনাকে আহ, কাজ, যেটা আমি ঘন্টায় কাজ করেছি। তো এখানে হচ্ছে যদি আপনি ইরেকটিভ কন্ট্রাক্ট হচ্ছে আপনি যাদের সাথে কাজ করতেছেন বর্তমান, যদি এরকম হয় কোনো বাইরের সাথে আপনার রানিং কাজ চলতেছে, তাহলে সেটা একটিভ ইরেকটিভ কন্ট্রাক্ট দেখাবে। আর কাজ আগে হয়ে গেছে, কন্ট্রাক্ট হিস্টোরি। আর এখানে হচ্ছে আওয়ারলি ওয়ার্ক ডায়েরি। ঠিক আছে, আচ্ছা এখানে আমি দেখাই যে কন্ট্রাক্ট হিস্টোরিতে যদি আমি একটু ক্লিক করি তাহলে আমি হিস্টোরি পাই কিনা একটু দেখাচ্ছি। আচ্ছা এটা ছিল 2 উইক এগো, মানে 14 দিন আগে ওয়ার্ল্ড ওয়াইড ছিল। এই যে, এই যে ক্লায়েন্টের অবস্থা, এটা হচ্ছে আমি যেটা প্রপোজালটা পাঠাইছিলাম। হ্যাঁ, তো এই হচ্ছে পাঠানোর পর দেখি এখানে 5 থেকে 10 জনে পাঠাইছে, কোনো ইন্টারভিউ হয়নি। হ্যাঁ, তার মানে ব্যাটটা মনে হয় ফেক ছিল কিনা বুঝতেছি না। তো যাই হোক, আচ্ছা দেখেন এই যে আমার দুইটা কন্ট্যাক্ট হায়ার বাই, মানে এই দল প্রত্যেক ইয়াতে সপ্তাহে এখানে 40 ঘন্টা কাজ করার লিমিট দিচ্ছে। ঠিক আছে, থেকে দেখেন যদি আপনি এমন একটা কাজ করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে 40,000 টাকা উঠতেছে। কিন্তু আমি কাজটা ফুল টাইম করতে পারি নাই, মানে 40 লিমিট দিয়েছিল, কিন্তু 1-2 ঘন্টা করার ফলে কাজটা সে শেষ করে দিচ্ছে আর কি, তারপর সমাপ্ত হয়ে গেছে। ওকে, এখানে আবার একটা প্রোটেকশন, মানে তার অ্যাকাউন্টে প্রবলেম হয়েছিল, যার কারণে এখানে বলছে যে উই আর ইনভেস্টিগেশনের প্রবলেম উইথ সান্ডা অ্যাকাউন্ট, প্লিজ ডোন্ট রিজন ওয়ার্ক আনটিল না এর কন্ট্যাক্ট ইজ অ্যাক্টিভ, মানে কন্ট্যাক্টটা পোস্ট হয়ে গেছিল। ঠিক আছে, কন্ট্যাক্টটা পোস্ট হয়ে গেছিল। তারপর এখানে একটা দেখেন হায়ার বাই ফ্রান্সিস আনোয়ার। ফ্রান্সিস আনোয়ারের সাথে এখানে দেখেন $10 কাজ ছিল, সে লিমিট দিছিল যে প্রত্যেক সপ্তাহে 40 ঘন্টা কাজ করা যাবে। তো এটা সে পরে কাজটা ক্যান্সেল হয়ে যায়। এটা হলো 26শে আগস্ট 2024-এ। ঠিক আছে, এটা হচ্ছে অক্টোবরে ছিল। এর ভিতরে কোনো কাজ টাজ হয় নাই। তো এই হচ্ছে কন্ট্যাক্ট স্টোরি। ওকে, আর এখান থেকে আসলে ওয়ার্ক ডায়েরি, হাওয়ারলি ওয়ার্ক ডায়েরি, এটা আমি দেখাচ্ছি। ওকে, তাহলে এখান থেকে ওয়ার্লি ডায়েরিটা আসে নাই, কারণ কাজটা অনেক আগে করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা তারপর দেখি যে ফাইন্ড ওয়ার্কে কি আসে। আচ্ছা, ফাইন্ড বলতে এই যে আবার এই কাজ চলে আসবে। তো যাই হোক, এখান থেকে আমি যদি ব্যাক করি, দেখি ব্যাক করে
সেট জব সার্টিফিকেট বানাই। ওভারভিউতে গেলে কি দেখাবে এখানে আমি দেখাচ্ছি। ম্যানেজ আমাদের এখানে বলছিল হ্যাঁ পেন্ডিং, পেন্ডিংটা পেমেন্টটা হয়েছিল। তো এখান থেকে দেখেন $16.52 বিলিং এখানে দেখায়। আচ্ছা, তো এখানে এটা একটু লোড নিচ্ছে। যাই হোক, তো এখানে যদি আমরা আসি তাহলে যে যে বিষয়টা আমি দেখতে পারবো। আচ্ছা, খেলা আমাদের কিছু ছিল। ওকে, তো আমি যেটা করব, আচ্ছা, তো এখান থেকে এটা লোডিং নিচ্ছে। আমি আবারও ইয়ে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আবারও এটা লোডিং এ যাচ্ছে, লোডিং এ যাচ্ছে। আসসালামু আলাইকুম, ফাইনালি এই দোকানটা পর্যন্ত। ওকে, একটা রুম দিয়ে দিন, একটা রুম দিয়ে দিন, ঠিক আছে? যাও। জি, আমি রুম চলে চলে চলে। আরে ভাই চলে চলে, আপনি দেখেন সবসময়। ওকে, তাহলে এখানে দেখেন, এখানে হচ্ছে আমার যে পেমেন্টটা যেটা ছিল বিলিং এন্ড আর্নিং, সেটা হচ্ছে 17.51 সেন্ট, যেটা তারা 52% পেমেন্ট করছে। টোটাল বিল দিছে, বিল করছে, দ্যাট মিনস বায়ার আমাকে যে বিলটা করছে সেটা $25। এখান থেকে ফি কাটছে, ঠিক আছে, এই যে দেখেন। আর এখন ফি ফি $60 গিয়ে এখান থেকে আমাকে দিছে $25 থেকে $60 ফ্রি হয়েছে, ফি হয়েছে আর কি, মাইনাস গেছে। যাওয়ার পর আমি পাইছি হচ্ছে 17 থেকে 17.51, ঠিক আছে, 70.51 পাইছি। এটা হচ্ছে লাইফ টাইম বিল, এটা না হচ্ছে লাইফ টাইম বিল। আপনার দেখাবে যে লাইফ টাইম বিলে যে এটা হচ্ছে 25 ইউএসডি লাইফ টাইম বিল হয়েছে। তো এই হচ্ছে অবস্থা। আর এটা এটা হচ্ছে আপনার, তারপর হচ্ছে ট্রানজাকশন ইনভয়েস। এখান থেকে ট্রানজাকশন ইনভয়েসে গেলে আপনার এই পেমেন্টগুলো ট্রানজাকশন হয়েছে কি হয় নাই সেটা আপনাকে দেখাবে। আচ্ছা, তো এইখানে এই মর্মে আসার পরে এখান থেকে ট্রানজাকশন, আচ্ছা যাক, এটা কোনো বিষয় না। তারপর এখান থেকে হচ্ছে উইথড্র আর্নিং, উইথড্র আর্নিং থাকবে। আরেকটা হচ্ছে ট্যাক্স, ট্যাক্স ইনফরমেশন। ট্যাক্স অবশ্যই আপনাকে এখান থেকে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে হবে। ট্যাক্স বলতে টিন সার্টিফিকেট, যতক্ষণ পর্যন্ত আমরা ট্যাক্স বা টিন সার্টিফিকেট অ্যাড না করবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কি করতে পারবো না, আমরা যেটা বলছিলাম আমরা এটা উইথড্র করতে পারবো না। তো অবশ্যই আমাদের টিন সার্টিফিকেট তৈরি করতে হবে। এখানে হচ্ছে ব্যাংক অ্যাড করা, যে আমার এখান থেকে লোকাল ব্যাংক, ব্যাংক এখান থেকে অ্যাড করা আছে। আর ঠিক আছে, যে লাস্ট পেমেন্ট এটা বিডিটি অ্যাকাউন্ট এন্ডিং, ঠিক আছে, ব্যাংক এসে এন্ডিং নাম্বার এইটা দেখাচ্ছে। তো এই গেল অবস্থা। এখন আসি যে প্রোফাইলের মেসেজের অবস্থা দেখি। এখান থেকে মেসেজে আমার যে অফারটা পাঠাইছিল এটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এই জন্য আমি চলে যাচ্ছি ইনবক্সে, মেসেজ বারে। ইনবক্সে যখন আপনি ক্লায়েন্টকে নিয়ে আসবেন, ক্লায়েন্ট যখন আপনি ইনবক্সে মেসেজ দিন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কাজটা চলমান হয়ে যাচ্ছে। আচ্ছা, লোডিং নিচ্ছে।
ওকে, তাহলে এখানে দেখেন একটু যদি উপরের দিকে যাই, এটা না, সান্ডা ক্যামরুন যাই, তো ওনার সাথে উনি কি অফারটা পাঠাইছে এটা আমি একটু দেখ। আপডেট এর জন্য দেখাচ্ছে নাকি বুঝতেছি না। আচ্ছা, আচ্ছা, তো এখান থেকে যদি একটু উপরে যাই, অনেকগুলো ইয়ে উঠে গেছে, উপরে যাচ্ছি। ও আচ্ছা, এটার সাথে হয় না, হলো ফ্রান্সিস দেখি যে এটা আছে আছে কিনা। স্যান্ডা ক্যাম ক্যাম যে কোনটা তো না, তো হচ্ছে ক্লিক করি। ক্লিক করার পর এটা থেকে প্রোফাইল। আচ্ছা, আমি ভিউ প্রোফাইলে ক্লিক করছি। ওকে, দাদা, হাই ফ্রেন্ড, খুব ঠান্ডা পড়তেছে, কুয়াশাও পড়তেছে, কিন্তু আমার প্রেমে কেউ পড়তেছে না, এটাই বাস্তব। হাই ফ্রেন্ড, খুব ঠান্ডা পড়তেছে, কুয়াশাও পড়তেছে, কিন্তু আমার প্রেমে কেউ পড়তেছে না, এটাই বাস্তব। আসসালামু আলাইকুম, আশা করি প্রস্তুতি ভালো। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম, আজকে চলে এসেছে সোলাস গ্যাস স্টোরে সব থেকে প্রিমিয়াম যে চুলাটা আছে, আমাদের ক্যাবিনেট চুলা। এবং আজকে বলে দিয়ে আসছি, চলবে একদম প্রিমিয়াম ধামাকা ডিসকাউন্ট। ক্যাবিনেট চুলা বাজারে কিন্তু 10,000 প্লাস এরকম দাম। বাট আমরা আজকে এই ক্যাবিনেট চুলা একদম প্রিমিয়াম নন ম্যাগনেটিক স্টিলের তৈরি। আচ্ছা, কি করতেছেন তাহলে? যারা বুঝেছেন, আপনার এই নিয়ে তো প্রায় 2-3টা ভিডিও করা হলো, দেখলাম গালা টালা ভালো, মানে এত তো কিরকম করাইছে বা দেখলাম তুমি কুয়াশা পরপর, মানে আমি রাস্তা থেকে যখন বাড়ি উঠে যাবো, মানে তো মানে কি বলবো আসলে, বলার মতো কিছু ছিল না। ওকে,
আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? তো ওকে। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে প্রোফাইল। একটা প্রোফাইলে আসার পরে এখানে আপনি অনলাইনে আছেন কিনা এটা তো দেখাবে, গ্রিন মার্ক চলে আসবে। এটা হচ্ছে যদি অ্যাকাউন্টে ভেরিফাই হয় এরকম যে দ্য ফ্রিল্যান্সার আইডেন্টি হ্যাজ বিন ভেরিফাইড থ্রু এ গভর্নমেন্ট আইডি চেক অ্যান্ড ভিজুয়াল ভেরিফিকেশন, ইউ উইল সি দেয়ার ভেরিফাইড নেম ইফ ইউ আর এন্টার এ কন্ট্যাক্ট টুগেদার। ওকে, এটা হচ্ছে ভেরিফাইড নেম। এখন আমার এই লোকেশনে যেটা বাঁচতেছে সেটা 8 p.m. ওকে, এম লোকাল টাইম, যে সেটা মানে একটু চেঞ্জ করতে হবে। তো এটা হচ্ছে ওয়ার্কের ডায়েরি ভিউ প্রোফাইল। এটা হচ্ছে টোটাল আর্নিং $34 হয়েছে, 11 ঘন্টা কাজ করা হয়েছে, একটা আওয়ারলি প্রজেক্ট ছিল। তো এখান থেকে বিল দিছে মানে $34 আর কি। 11 ঘন্টা কাজ করার হলো 20 বিল আসে নাই। যেটা বিল আপনি কাজ করছেন এটা হচ্ছে 3 ঘন্টার কাজের জন্য $25 বিল করছে, আর এটার কাজে কোনো বিল পাই নাই। বিল না না পাওয়ার কারণে ওই অ্যাকাউন্টটা ওনারা ব্যান করে দেয় আর কি। মানে পজ করে দিই, মানে ক্লায়েন্টটা ফেক ছিল। ফেক থাকতে এখান থেকে আপনার যত ঘন্টা কাজ করেছেন এটা অনেক সময় বিলটা হবে না আর কি। তো এখান থেকে 3 ঘন্টা 330 ঘন্টা কাজ করেছি, এখানে বিল করছে $25। ঠিক আছে, $25 বিল করছে, আর 25 থেকেই মূলত আমি পেমেন্টটা যেটা পাইছি। আর এটা হচ্ছে প্রজেক্ট, এই দেখেন ভিউ প্রজেক্ট। এটা হচ্ছে টোটালি ফাইবারের দিকের মতো। ঠিক আছে, ফাইবার আমরা যেরকম দিক দিই কত থেকে এটা দিই। এটা হচ্ছে ভিউ প্রজেক্ট। এই প্রজেক্টে ক্লিক করবে। হ্যাঁ, ক্লিক ক্লিক করার পরে সেখান থেকে তারা কি করতে পারবে, এটা অর্ডার করতে পারবে। তো এটা হচ্ছে এক নম্বর হচ্ছে প্রজেক্টের মাধ্যমে। দুই নম্বর হচ্ছে আমরা ডিরেক্ট এখান থেকে যে ফাইন্ড ওয়ার্কে ক্লিক করে, প্রপোজাল পাঠিয়ে সেখান থেকে আমরা কি করতে পারি, কাজ করতে পারি। তো এখানে অবশ্যই আপনাকে কানেক্টর নিতে হবে, কারণ কানেক্টর না নিলে বা আপনি যদি কানেক্টর ছাড়া কাজ করেন ভালো কথা, কিন্তু খুব বেশি কাজ পাওয়ার জন্য আপনি চাইলে আজ থেকে আপনি কানেক্টর কিনে আপনি প্রপারলি কাজ করতে পারেন। কিন্তু ফাইবার কিন্তু এরকম সিস্টেমটা নেই। ফাইবার হচ্ছে আপনি গিগ যদি র্যাঙ্ক করেন দেন তখন আপনি সেখান থেকে কাজ করতে পারবেন। তো এই হচ্ছে ফাইবারের সাথে আপওয়ার্কের সম্পর্ক। সম্পর্ক বা মানে ডিফারেন্ট আর কি। সরি, এখান থেকে আমি সম্পর্ক বলবো না, এটাকে ডিফারেন্ট বলা যায়। তো এখান থেকে হচ্ছে এখন আসি কানেক্টরস। এখানে কানেক্টরস গেলে যেটা দেখাবে। আচ্ছা, আমি এখন কিছু কানেক্টর নিয়ে নিব। আচ্ছা, আমি আপনাদেরকে লাইভ আমি কানেক্টর নিব, এটা দেখাচ্ছি। ওকে, এটা একটু লোডিং হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে মাই ব্যালেন্স 3 কানেক্টর আছে। আমি এখান থেকে বাই কানেক্টর গেলাম। তো এখানে কানেক্টর কিন্তু হিউজ পরিমাণ দাম। ঠিক আছে, হিউজ পরিমাণ একটা প্রাইস দিতে হয়, কারণ আপনি 10টা কানেক্টর আপনি 100 টাকা কিনতে হবে। আর এই 10টা মানে $1 লাগে। কত লাগতেছে সেটা আমি দেখাচ্ছি এখনই। আচ্ছা, একটা লোডিং হচ্ছে। ওকে। ওকে, দেখেন যেটা বলতেছিলাম যে এখানে $1.5 আপনি পাবেন মাত্র 10টা কানেক্টর। ঠিক আছে, মানে 170-180 টাকার থেকে বেশি কষ্ট দেখো। মানে আগে 2টা কানেক্টর হলে একটা প্রজেক্ট বিট করা যেত, এটা করা যাচ্ছে না। আর 20টা হচ্ছে আপনার $3। ওকে, তো আমি দেখি যে আসলে $3 দিয়ে নেওয়া যায় কিনা। আমার তো মনে হচ্ছে তাই করে। আচ্ছা, এখান থেকে চেক আউটটা দেখাচ্ছে। ওকে। ওকে, তাহলে এখান থেকে বলছে পেমেন্ট কার্ড, এই যে বিলিং মেথড এখানে পেমেন্ট কার্ডে
গেলে যে তুমি বিলটা করবে কার্ডটা কানেক্ট করে আপনি $3, মানে আপনার 300 সাড়ে 300 টাকার মতো। কিন্তু এই $350 দিয়ে আপনি পাচ্ছেন 20 টাকা কানেক্ট, 20টা দিয়ে আপনি 2 থেকে 3টা প্রজেক্টে শুধু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাইলে কিন্তু অনেক ডিফিকাল্ট ফাইবারে কাজ করা, নতুনদের জন্য আপওয়ার্কে কাজ করা অনেক ডিফিকাল্ট। তো আমি মনে করি যে নতুনদের জন্য ফাইবারে কাজ করাটাই ভালো। যাই হোক, তো আমি এখান থেকে কাট অ্যাড করতেছি, এই জায়গাটা একটু হাইট থাকবে যেহেতু ভিডিওর জন্য। আহ আমি এটা একটু হাইট করেই করছি। 522 6 9 2 3 2 6 1 6 ছিল। ওকে, তাহলে দেখেন আমি এখান থেকে কার্ডটা বসালাম। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম বসাতে হবে, এক্সপায়ার ডেট বসাতে হবে, এক্সপায়ার মান বসাতে হবে, সিকিউরিটি কোড, বিলিং অ্যাড্রেস, এগুলো সবকিছু বসাতে হবে। বসানোর পর এখান থেকে যখন আমার হয়ে যাবে তখন আমি আচ্ছা এটা আপডেট করে নিচ্ছি। এখন দেখি যে আসলে যদি আমার পেমেন্ট থাকে অবশ্যই কানেক্টে চলে আসবে। আচ্ছা, তো দেখি যে এটা কি আসছে, লোডিং হচ্ছে। ওকে, আচ্ছা এখানে দেখেন, এখানে কিন্তু আমার কার্ড কিন্তু অ্যাড হয়ে গেছে। সিলেক্ট বিলিং মেথড ইউল বি, তে এখান থেকে কার্ডটা অ্যাড হয়ে গেছে। এখন আমি কি করবো, বাই কানেক্টর ক্লিক করবো। ক্লিক করলে এটা ডিরেক্ট বাই হয়ে যাবে যদি পেমেন্ট আমার থাকে। আচ্ছা, এই দেখেন রিসেন্ট চার্জ ফিল। সো আমাকে একটু বেক করতে হবে। দেখি এর মধ্যে এখান থেকে কার্ডের ডলার কম। সো আমি এখানে এটা কিনা, আচ্ছা মনে হচ্ছে আচ্ছা এখানে রিচার্জটা ফিল দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, এটা আমি মানে ব্যালেন্স কম। তো যেটা বলতেছিলাম যে এই হচ্ছে এভাবে আমরা এখান থেকে কাট টাইট করে এখান থেকে বাই দিলে আমাদের এই ইয়েটা চলে আসবে। তো এই হচ্ছে অবস্থা। তো এভাবে আমরা কি করতে পারি, এভাবে আমরা একটা বাই করতে পারি। তো এই ছিল ফাইবার ওভারভিউ, যে আমরা ফাইবারে কিভাবে কাজ করবো। ধন্যবাদ সবাইকে। আমি এটা ক্লোজ করে দিচ্ছি।